রাধে রাধে বন্ধুরা, আজকে ভিডিওটা ঠাকুরের মুখ দেখিয়েই শুরু করলাম। তো দেখো, আমি স্নান টান করে সব কাজবাজ ছেড়ে আজকে আমি পুজো দিতেই চলে এসেছি। তার জন্য আগে ফুল তুলে নিচ্ছি, একে একে সব ফুল বন্ধ করে দাও। আমার না ফুল তুলতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ফুল তুলতে ভালো লাগে? লাল ফুলটা কি সুন্দর না? তো দেখো, আমার ফুল তোলা হয়ে গেছে, সবই আমাদের গাছের ফুল। এখন পুজো দেওয়া হয়ে গেছে আমার। হাই বন্ধুরা, আজকে না আমার আর ছেলের নেমন্তন্ন আছে একটা বাড়িতে। তার জন্য আমার রান্না করতে ইচ্ছা করছে না। তোমরাই বলো, নেমন্তন্ন থাকলে কারো রান্না করতে ইচ্ছে করে? কিন্তু বরের তো নেই, এবার বরকে কি না খাইয়ে রাখা যায়? তোমরাই বলো। তার জন্য এখন ভাবছি বরের জন্য কি রান্না করব। তারপর বরকে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কি দিয়ে খাবে? তখন বর বলল, তুমি একটু আমাকে লাল লাল করে ডিমের ঝোল রান্না করে দাও। তো বরের কথা মতো আমিও তাড়াতাড়ি করে ডিমের ঝোল রান্না করতে চলে গেলাম। তোমার ওটা বন্ধ করো। তো বরের কথা মতো চটজলদি আমিও ডিমের ঝোলটা রান্না করতে চলে আসলাম। তার জন্য আমি আগে ডিম আলুটা সেদ্ধ করে নিচ্ছি। একটু স্পিডটা বাড়িয়ে দেবো, এটা দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি ডিমের ঝোলটা রান্না করার জন্য এখানে আদা, রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ডিমটা একটু ভেজে নেব। তো আমি একটু নুন হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নিচ্ছি, লাল লাল করে একটু ভেজে নেব, হালকা করে, বেশি ভাজবো না। এটা ভাজা কমপ্লিট। এখন আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটুখানি জিরে, গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, হালকা করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি আদা রসুন পেস্টটা দিয়ে একটুখানি ভেজে নিয়েছি, নয়তো কাঁচা গন্ধ দেবে। এখন আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে পাউডার। আমি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, তাও একটুখানি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম কালারের জন্য। দেখো বন্ধুরা, ডিমের ঝোল রান্না হয়ে গেছে। এখানে হয়েছে মাছের ডিমের বড়া, সকালে আমরা খেয়েছি, এখন একটু শুধু বরের জন্যই আছে এখন। আর সাদা ভাত। তো বরের জন্য রান্না করে রেখে আমি ছেড়ে চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে। নেমন্তন্নটা ছিল ডালক ভুজা, সেখানে এসেছি আমরা, সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? নেমন্তন্ন খেতে? তোমাকে নেমন্তন্নতে কি কি করালো? তারপর পা ধুয়ে দিয়েছে, তারপর আবার পয়সা দিয়েছে, আবার আইসক্রিমও দিয়েছে। এই যে 10 টাকা 11 টাকা দিয়েছে, বাবা। তো নেমন্তন্ন বাড়ি থেকে এসে আমরা গেছিলাম বাজারে আমার আবদার মেটানোর জন্য। ফুচকা খাওয়া কমপ্লিট। এখন ছেলের দোকান দেখে বায়না হচ্ছে, বাবা জেলি খাবো। তো
তো বাবা আর ছেলে ওটাই গেছে আর আমি দূর থেকে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। তো বাজারটা একটু ঘুরে নিলাম, বাজার ঘোরা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা বন্ধুরা।